ডিজিটাল পেমেন্টের কথা বলতে গেলে ভারত বর্তমানে সারা বিশ্বে সবথেকে টপে অবস্থান করছে। এই ডিজিটাল ভারতের স্বপ্ন ভারতের প্রধানমন্ত্রী দেখেছিলেন এবং এ বিষয়ে যে কাজ তাও খুবই দ্রুত হচ্ছে। আর এর অনুমান আপনি বুঝতে পারবেন এই থেকে যে সারা বিশ্বে ডিজিটাল পেমেন্টে ভারত শতকরা 46% স্থান অধিকার করে আছে এবং ভারতে ডিজিটাল লেনদেন ইউপিআইয়ের মাধ্যমে যে লেনদেন তা 80%। এবার ভেবে দেখুন, যদি এই ইউপিআই কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় তবে আমাদের মনে হবে পৃথিবীটা যেন ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেল। ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করলে আমাদের আপাতত তো কোনো চার্জ লাগে না, কিন্তু কোনো সময় আমরা দেখি ইউপিআই পেমেন্টে চার্জ কাটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে উক্ত সংস্থার কাছে কমপ্লেন করলে সেটি রিজেক্ট হয়ে যায় বা খারিজ করে দেওয়া হয়। কিন্তু আপনারা কি জানেন ডিজিটাল পেমেন্ট করলে আমাদের প্যাকেট থেকে টাকা লাগে? পুরো বিষয়টি বলবো এই ভিডিওর মধ্যে, তাই ভিডিওটি শেষ পর্যন্তই অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ডিজিটাল লেনদেন ভারতের ব্যাংকিং প্রক্রিয়াটিতে এক আমূল পরিবর্তন এনেছে। ব্যাংকগুলি এবং আরবিআই ডিজিটাল পেমেন্টের ব্যাপারে খুবই বড় পদক্ষেপ নিয়েছেন এবং এই ইউপিআই এর মাধ্যমে লেনদেন প্রক্রিয়াটি সারা বিশ্বে খুবই চর্চিত হয়েছে। এদিকে আরটিজিএস, এনইএফটি শুরু, আইএমপিএস এর সীমা বাড়ানো এবং এটিকে 24/7 সার্ভিসে কনস্ট্যান্টলি পরিষেবা দেওয়া খুবই অতুলনীয় বলে মনে করা হচ্ছে বন্ধুরা। কিন্তু কিছু ব্যাংকগুলি এই ডিজিটাল পেমেন্টে প্রথম থেকে সার্ভিস চার্জ নিতে শুরু করে দিয়েছে। অন্যান্য ব্যাংকগুলিও এ বিষয়ে চার্জ নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে খরচা করা প্রতি 1000 টাকার ওপর 1.1% চার্জ লাগানো মানে কাস্টমারদের ডিজিটাল পেমেন্টের মাধ্যমে খরচা করা প্রতি 1000 টাকার মধ্যে 1 টাকার মতো লস হবে। বন্ধুরা, আমরা যদি কিছু প্রাইভেট ব্যাংকগুলির ওয়েবসাইটে যাই আমরা দেখতে পাবো এনইএফটির মাধ্যমে 1000 টাকার ট্রানজ্যাকশানের ওপর 2 টাকা 50 পয়সা প্লাস জিএসটি মানে মোটামুটি 3 বা 3.5 টাকার মতো এক্সট্রা দিতে হবে বাড়তি। আর এই রকম 5 লাখ টাকা বা 10 লাখ টাকার ট্রানজ্যাকশানের ওপর 24.75 প্লাস জিএসটি মানে মোটামুটি 25 টাকারও বেশি মতো বাড়তি আমাদেরকে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো কাস্টমাররা এ বাড়তি টাকা দেবে কেন প্রতি ট্রানজ্যাকশানের ওপর? বন্ধুরা, বর্তমানে ডিজিটাল পেমেন্টের জন্য ব্যাংকে সশরীরে আসা মানুষের সংখ্যা অনেকটাই কমেছে, কারণ বাড়িতে বসেই বা অফিস থেকেই অনলাইনের মাধ্যমে এই সমস্ত কাজগুলি করা যাচ্ছে। একটি নিউজ থেকে জানা যাচ্ছে পাবলিক সেক্টরে 2014-15 সালের মধ্যে 90টি ব্রাঞ্চ মানে ব্যাংক শাখা, 2015-16 সালের মধ্যে 126টি ব্রাঞ্চ, 2016-17 সালের মধ্যে 253টি ব্রাঞ্চ এবং 2017-18 সালের মধ্যে 2083টি ব্রাঞ্চ এবং অবশেষে 2018-19 সালের মধ্যে 875টি ব্রাঞ্চ হয় বন্ধ হয়ে গেছে, নতুবা অন্য কোনো ব্যাংকের সাথে তাদেরকে মার্জ করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত 300 থেকে 400টি ব্যাংক শাখা বন্ধ হয়ে গেছে, কিন্তু ব্যাংকগুলি নিয়মিত সরকারের কাছ থেকে টাকা চাইছেন। ওনাদের বক্তব্য ইউপিআই ইকোসিস্টেমটিকে ঠিক রাখার জন্য সফিস্টিকেটেড ডিজিটাল ইকোসিস্টেম, সময়ে অনলাইন ট্রানজ্যাকশান এবং ডিজিটালি সিকিউরিটি ম্যানেজ করার জন্য বড় অ্যামাউন্টের টাকা খুব প্রয়োজন। কিন্তু এখানে একটি দেখার বিষয় বন্ধুরা, বর্তমানে আমরা সকলে মোটামুটি এটা বুঝতে পেরেছি যে অনলাইন ট্রানজ্যাকশানের জন্য ব্যাংকগুলির খরচা অনেক কমে গেছে। প্রথমত দেখুন, আগের মতো এত বেশি কারেন্সি মানে টাকা প্রিন্ট করতে হচ্ছে না, এতে অনেক খরচা কমে যাচ্ছে। দ্বিতীয়ত, অনেক শাখা মানে ব্রাঞ্চ বর্তমানে বন্ধ থাকার জন্য সেখানে স্টাফও লাগছে না, তাই এখানেও অনেক টাকা বাঁচার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধু। মানে অনলাইন বা ইউপিআই ট্রানজ্যাকশানের ফলে ব্যাংকগুলির অনেক সাশ্রয় হয়েছে। তাছাড়া এতে আরবিআইয়েরও অনেক সুবিধা হয়েছে। আরবিআই এখন প্রয়োজন মতো কারেন্সি ছাপাচ্ছেন আর এভাবেই খরচা অনেকটা কমেছে। আর এজন্যই ডিজিটাল লেনদেনের শুল্ক বা এক্সট্রা টাকা আমাদের যেন না দিতে হয়। আর যদি চার্জ লাগানো হয় তবে ইউজাররা এই চার্জ থেকে বাঁচার জন্য ক্যাশ ট্রানজ্যাকশান মানে অফলাইন ট্রানজ্যাকশানের দিকে ঝুঁকতে পারে। তাছাড়া ইউপিআই ইউজাররা ছোট ট্রানজ্যাকশান করেন এবং দিনে বারবারও করেন, আর এই ট্রানজ্যাকশানের জন্য যদি তাদেরকে এক্সট্রা টাকা দিতে হয় তবে সেটা তাদের জন্য কষ্টকর হবে। তখন তারা ক্যাশ ট্রানজ্যাকশানের দিকে ঝুঁকতে পারেন, কারণ ক্যাশ ট্রানজ্যাকশানে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো এক্সট্রা টাকা লাগে না।
তবে বন্ধুরা এই বিষয়টির উপর আপনাদের কি মতামত? ইউপিআই ট্রানজ্যাকশানে কি এক্সট্রা চার্জ দেওয়া উচিত না দেওয়া উচিত নয়? কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।